সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 18.1। এখানে আমরা কিছু ফেস্টিভ্যালস এর পিকচার দেখতে পারছি। এটা হচ্ছে ঈদের পিকচার, এটা দুর্গাপূজা, এটা হচ্ছে খ্রিস্টমাস মানে বড়দিন, এটা হচ্ছে প্রবর্ণা পূর্ণিমা মানে বৌদ্ধদের একটা উৎসব, এটা হচ্ছে পহেলা বৈশাখ, এটা ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, এবং এটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে মাতৃভাষা দিবস। এবং এখানে 4টা কোশ্চেন্স রয়েছে। এখন আমি তোমাদের সাথে এই 4টা প্রশ্নের অ্যান্সার শেয়ার করব। এবং এই ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো দেখো, এখানে নাম্বার 1-এ যে প্রশ্নটা বলা হচ্ছে, হুইচ অফ দিস ফেস্টিভ্যালস ডু ইউ সেলিব্রেট? উপরে যে ফেস্টিভ্যালের পিকচারগুলো আমরা দেখলাম, বলা হচ্ছে এগুলার মধ্যে তুমি কোন কোন ফেস্টিভ্যালসগুলা উদযাপন করো। সুতরাং এটার অ্যান্সার অ্যাকচুয়ালি তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোনগুলা উদযাপন করো। এখানে আমি যেটা লিখেছি, আই সেলিব্রেট ঈদ, ইন্ডিপেন্ডেন্স ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড পয়লা বৈশাখ। এরপর 2 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ফেস্টিভ্যালস? এই উৎসবগুলা সম্পর্কে তুমি কি জানো, অর্থাৎ তুমি যেগুলা উদযাপন করো এগুলা সম্পর্কে কি জানো। এটার অ্যান্সার দেখো আমি লিখেছি, হিয়ার ইজ সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ফেস্টিভ্যালস। এই যে উৎসব, এই উৎসব সম্পর্কে কিছু তথ্য এখানে আমি দিয়েছি। প্রথমে আমরা দেখব ঈদ সম্পর্কে। আমরা জানি ঈদ দুইটা, একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আজহা। তো দুইটা সম্পর্কে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ঈদ উল ফিতর সম্পর্কে বলা হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট জয়ফুল অকেশন ফর অল মুসলিমস অ্যাক্রস দ্য কান্ট্রি। মানে এটি সারা দেশের সমস্ত মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের উপলক্ষ। দ্য হলিডে কামস আফটার দ্য মান্থ অফ রমাদান হোয়েন মুসলিম বিলিভার্স পারফর্ম ফাস্টিং ফর 30 days। এই পবিত্র দিনটি রমজান মাসের পর আসে, যখন মুসলিম বিশ্বাসীরা 30 দিন রোজা রাখে তারপরে। ইট ইজ বিলিভ দ্যাট, এবং এটা বিশ্বাস করা হয়, ঈদ ডে ইজ ব্লেসিং ফ্রম আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। টু এনজয় দ্য অ্যাচিভমেন্ট আফটার আ লং 30 days অফ ফাস্টিং, এবং এই দিনটা আমরা অর্জন করি দীর্ঘ 30 দিন রোজা রাখার পর। ইন দ্য মর্নিং, এই দিন সকালে, অল দ্য মস্কিউস অ্যান্ড ফিল্ডস আর ফিল্ড উইথ পিপুল টু পারফর্ম দ্য ঈদ সালাত। মানে বলা হচ্ছে এই দিন সকালে ঈদের নামাজ আদায়ের জন্য সমস্ত মসজিদ ও মাঠ মানুষে ভরে যায়। বিফোর দ্যাট, এবং এটা করার পূর্বে অর্থাৎ নামাজের পূর্বে, দে টেক আ শাওয়ার, তারা গোসল করে, গেট রেডি ওয়ারিং আ নিউ পাজামা পাঞ্জাবি, এবং তারা নতুন একটা পাজামা পাঞ্জাবি পরিধান করে, অ্যান্ড অ্যাপ্লাই পারফিউম, এবং তারা আতর ইউজ করে। আফটার ফিনিশিং দ্য ঈদ প্রেয়ার, ঈদের নামাজের শেষে, দে এমব্রেস ইচ আদার অ্যান্ড ফাইনালি লিভ দ্য ঈদগাহ কম্পাউন্ড, অর্থাৎ ঈদের নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে এবং অবশেষে তারা ঈদগাহ প্রাঙ্গণ ত্যাগ করে। নেক্সট, এরপরে, এভরিওয়ান ভিজিটস দেয়ার ফ্যামিলিজ, নেইবার্স অ্যান্ড রিলেটিভস অ্যান্ড হ্যাজ ডেলিশিয়াস ফুড। এরপরে তারা প্রত্যেকেই তাদের পরিবার, প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করে এবং তারা সুস্বাদু খাবার খেয়ে এনজয় করে। ফাইনালি যেটা বলা হচ্ছে, পিপুল এনজয় 3 days অফ গভর্নমেন্ট হলিডে ফর ঈদ। মানুষ ঈদে 3 দিন সরকারি ছুটি উপভোগ করে। এরপরে আমরা দেখব ঈদ উল আজহা সম্পর্কে। এখানে আজহা বানানটা একটু খেয়াল করবা। এটা সম্পর্কে বলা হচ্ছে, দিস ইজ অ্যানাদার ঈদ ফর মুসলিমস হুইচ অকার্স অ্যাবাউট 2 months আফটার দ্য ঈদ উল ফিতর। বলা হচ্ছে এটি মুসলমানদের জন্য আরেকটা ঈদ, যা ঈদ উল ফিতরের প্রায় 2 মাস পরে হয়। লাইকওয়াইজ পিপুল পারফর্ম দেয়ার ঈদ সালাত ইন দ্য মর্নিং। মানে একইভাবে লোকেরা সকালে তাদের ঈদের নামাজ আদায় করে। আফটার রিটার্নিং ফ্রম মস্কিউস দে হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট। মসজিদ থেকে ফিরে তারা হালকা নাস্তা করে। দিস ইজ দ্য হলিডে হোয়ার দে স্যাক্রিফাইস দেয়ার ফেভারিটস অ্যানিমালস ফর আল্লাহ। এবং এটাই পবিত্র দিন যেখানে তারা আল্লাহর জন্য তাদের প্রিয় পশু কুরবানি করে। দ্য স্ট্রিটস আর ক্রাউডেড উইথ মোস্টলি কাউস অ্যান্ড গডস। রাস্তায় বেশিরভাগই গরু ছাগলের ভিড় দেখা যায়, মানে গরু এবং ছাগল এই দুইটা জিনিস বেশি কুরবানি দেওয়া হয়। দেন এরপরে দ্য মিট ইজ ডিস্ট্রিবিউটেড ইন 3 portions।
এবং তারপরে মাংস 3 ভাগে বিতরণ করা হয়। 1 ইজ ফর ওন, এক ভাগ তা নিজের জন্য, অ্যানাদার 1 ইজ ফর রিলেটিভস, এবং অন্য আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পার্ট, অর্থাৎ বাকি যে আরেক ভাগ রয়েছে, ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং পুয়ার পিপুল, এবং বাকি অংশ গরিবদের মধ্যে বিতরণ করা হয়। বাই ইভিনিং দ্য মিট ইজ কুকড অ্যান্ড পিপুল স্টার্ট হ্যাভিং দেম অ্যান্ড এনজয় দ্য টেস্ট অফ ঈদ উইথ এভরিওয়ান, এবং সন্ধ্যার দিকে এই মাংস রান্না করা হয় এবং লোকেরা সেগুলো খেতে শুরু করে এবং সবার সাথে ঈদের স্বাদ উপভোগ করে। এরপরে আমরা জানব পহেলা বৈশাখ সম্পর্কে। দেখো, পহেলা বৈশাখ সম্পর্কে যেটা বলা হচ্ছে, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ক্যালেন্ডার। পহেলা বৈশাখ হলো বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। ইট ইজ সেলিব্রেটেড অন এপ্রিল 14 এভরি ইয়ার। এটি প্রতি বছর 14 এপ্রিল পালন করা হয়। পিপুল সেলিব্রেট দিস ডে উইথ গ্রেট এনথিউজিয়াজম অ্যান্ড জয়। মানুষ এই দিনটি অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে উদযাপন করে। দে ওয়ার ট্রেডিশনাল ক্লোথস, পার্টিসিপেট ইন প্যারেডস অ্যান্ড এনজয় ট্রেডিশনাল ফুড। তারা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, প্যারেডে অংশগ্রহণ করে এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করে। দ্য ডে ইজ মার্কড বাই কালচারাল প্রোগ্রামস, ফেয়ার্স অ্যান্ড আদার ফেস্টিভিটিস, এবং এই দিনটি সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং অন্যান্য উৎসব দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে আমরা জানব ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে। বাংলাদেশ সেলিব্রেটস ইটস ইন্ডিপেন্ডেন্স ডে অন মার্চ 26 এভরি ইয়ার। মানে বাংলাদেশ প্রতি বছর 26শে মার্চ তার স্বাধীনতা দিবস উদযাপন করে। ইট ইজ আ ন্যাশনাল হলিডে অ্যান্ড ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথিউজিয়াজম। এটা হচ্ছে একটা জাতীয় ছুটির দিন এবং অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয়। দ্য ডে ইজ মার্কড বাই প্যারেডস, স্পিচেস অ্যান্ড আদার কালচারাল প্রোগ্রামস, এবং এই দিনে প্যারেডে অংশগ্রহণ করা হয়, স্পিচেস ভাষণ দেওয়া হয় এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে আমরা জানব মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে, মানে মাতৃভাষা দিবস সম্পর্কে। বাংলাদেশ সেলিব্রেটস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন ফেব্রুয়ারি 21 এভরি ইয়ার। মানে বাংলাদেশ প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। পিপুল পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু স্যাক্রিফাইড দ্য লাইভস ফর দ্য রিকগনিশন অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং এই দিনে মানুষ বাংলা ভাষার স্বীকৃতির জন্য জীবন উৎসর্গকারী শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আশা করছি তোমরা এগুলা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, হোয়াট ডু ইউ লাভ অ্যাবাউট দিস ফেস্টিভ্যালস। এই যে উৎসবগুলো রয়েছে, এই উৎসবগুলোর কোন জিনিসটা তুমি ভালোবাসো, মানে এটা ভালোবাসো কেন? সুতরাং এটার অ্যান্সারে আমরা যেটা বলবো, দিস ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড উইথ গ্রেট এনথিউজিয়াজম অ্যান্ড জয় বাই দ্য পিপল অফ বাংলাদেশ। মানে এই উৎসবগুলি বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে উদযাপন করে। দ্যাটস হোয়াই আই লাভ দিস ফেস্টিভ্যালস। এজন্য আমি এই উৎসবগুলো ভালোবাসি। এরপরে 4 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি গুড মেমোরিজ অফ এনি অফ দিস ফেস্টিভ্যালস। এগুলোর মধ্যে এমন কোনো উৎসব কি আছে যেখানে তোমার অনেক গুড মেমোরিজ রয়েছে, মানে ভালো স্মৃতি রয়েছে, যেগুলো কখনো ভুলবার নয়? সুতরাং এটার অ্যান্সার তুমি তোমার মতো লিখতে পারো। এবং এই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে এভাবে লিখে দিয়েছি যেন তোমরা এখান থেকেও লিখতে পারো, যে ঈদ ইজ আ জয়াস অকেশন সেলিব্রেটেড বাই মুসলিমস ওয়ার্ল্ড ওয়াইড। মানে ঈদ হলো বিশ্বব্যাপী মুসলমানদের দ্বারা উদযাপন করা একটি আনন্দের উপলক্ষ। ইট ইজ আ টাইম ফর ফ্যামিলি গ্যাদারিংস, ফেস্টিংস অ্যান্ড গিফট গিভিং। এবং এটি পারিবারিক সমাবেশ, ভোজ মানে খাওয়া দাওয়া এবং উপহার দেওয়ার সময়। এরপরে আমি লিখেছি, ম্যানি চিলড্রেন হ্যাভ আ লট অফ মেমোরিজ অফ ঈদ ফেস্টিভ্যালস। মানে অনেক শিশুরই ঈদ উৎসবের অনেক স্মৃতি থাকে। এখানে তুমি লিখবে আই হ্যাভ, ঠিক আছে, আই হ্যাভ আ লট অফ মেমোরিজ অফ ঈদ ফেস্টিভ্যালস। তখন এটার অ্যান্সার তোমার হয়ে যাবে, মানে আমার ঈদ উৎসবের অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে সাম অফ দ্য মোস্ট কমন মেমোরিজ ইনক্লুড। মানে কিছু খুবই সুপরিচিত যে মেমোরি সেটা এখানে যুক্ত করা হলো। সেটা হচ্ছে ওয়ারিং নিউ ক্লোথস, মানে নতুন জামা কাপড় পরিধান করা, রিসিভিং ইদি অর্থাৎ গিফট অফ মানি, টাকা গ্রহণ করা, টাকার যে উপহার সেটা, অ্যান্ড এনজয়িং ডেলিশিয়াস ফুড উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, পরিবার এবং বন্ধুদের সাথে সুস্বাদু খাবার এনজয় করা। এছাড়াও তোমার যদি অন্য কোনো গুড মেমোরি থাকে তোমরা এখানে সেটা লিখতে পারো।